গতকালের পর আজও বিক্ষোভের মুখে পড়লেন জ্ঞানেশ কুমার। কালীঘাট মন্দিরে ঢুকতেই তাকে কালো পতাকা দেখানো হয়েছে, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। দেখুন, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের হাতে ভয় ছাড়া তো কোনো অস্ত্র নেই। হয় ভোটারদেরকে ভয় দেখাচ্ছে, কখনো পুলিশ অফিসারদেরকে, ডাব্লিউবিসি অফিসারদেরকে ভয় দেখাচ্ছে, কখনো মুসলিম কমিউনিটির ভয় হিন্দুদেরকে দেখাচ্ছে মিক্স এলাকাতে, আর তার সাথে সাথে নির্বাচন কমিশনকে ভয় দেখানোর চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে ভয় দেখিয়ে ভাবছে যে নির্বাচন কমিশন কাজ বন্ধ করে দেবে, এসআইআর বন্ধ করে দেবে। নির্বাচন কমিশন এসআইআর করছেন, এ তো একটি সাংবিধানিক সংস্থা, এ কোনো পার্টির সংস্থা নয়। সে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, কখনো 15 বছর, কখনো 12 বছর পরপর তো এসআইআর হয়েছে, এর আগেও হয়েছে। তো প্রথমবার হচ্ছে এরকম তো নয়, আগামী দিনে ভবিষ্যতেও হবে। বলছি, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ফেস্টুন প্ল্যাকার্ড হাজরাতেও দেখা গেছে। না, মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন তাই, কিন্তু জনগণের তো সেই উৎসাহ নেই। সাধারণ মানুষ চুপচাপই আছে। ওই তৃণমূলের 2-4টে সাঙ্গপাঙ্গ কিছু দুধের গায়ে তারা লাফালাফি করছে। দাদা বলছি, বিক্ষোভকারীদের সরাতে পুলিশের কোনো সক্রিয়তা নজরে আসেনি কালীঘাট ও হাজরায়। কালীঘাটে দর্শনার্থীদের ভিড় পুলিশ নিয়ন্ত্রণ করলেও এই বিক্ষোভকারীদের সরানোর কোনো না, বিক্ষোভকারীদেরকে সরাবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারীদেরকে পাঠিয়েছে, তারই আন্ডারে কাজ করে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কাউকে সরানো যাবে না, সেই জন্য সরায়নি। তাই নির্বাচন কমিশনের উচিত করা হাতে পশ্চিমবঙ্গের পুলিশকে সহমত শেখানো। পশ্চিমবঙ্গের পুলিশ জানে না কীভাবে সরকারি কাজ করতে হয়, নিরপেক্ষভাবে কীভাবে ভূমিকা পালন করতে হয়, এটা জানে না, ভুলে গেছে। বহুদিন ধরে হাওয়াই চটি চাটতে স্বাভাবিকভাবে তাদেরকে শেখাতে হবে না। কমিশনের ফুল বেঞ্চের বৈঠক, সর্বদলীয় বৈঠকের পর ডিএমএসপিদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি বৈঠক করবেন। কমিশনের নির্দিষ্ট প্রোটোকল আছে, পদ্ধতি আছে, তারা সেই অনুসারে কাজ করবে। বিজেপির প্রতিনিধি দল যাবে, তাদের সাথে দেখা করছে, সমস্ত রাজনৈতিক দলের মতামত নেবে নির্বাচন কমিশন, এটাই স্বাভাবিক। তৃণমূলে যোগ দেওয়ার পর আজই প্রথম গুরুদায়িত্বে রাজীব কুমার, জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে প্রতিনিধি দলে থাকছেন তৃণমূলের চন্দ্রিমা, ববি এবং রাজীব কুমার। দেখুন, রাজীব কুমারকে পাঠানো হচ্ছে যে যেহেতু নেগোসিয়েটার হিসেবে উনি যাবেন, সেই জন্য হয়তো ওনাকে পাঠানো হচ্ছে। রাজীব কুমার আরও গুরুত্ব পাবে, কারণ লাল ডায়েরি ফাইরির ব্যাপার আছে, আপনারা তো সবই জানেন। আমার মুখ দিয়ে কেন বলাতে চাইছে? যে পঞ্চায়েতে হার হয়েছিল তৃণমূলের, যে গ্রামে হার হয়েছিল, সেখানে বাঁকুড়ার সাংসদ তিনি ঘটা করে রাস্তা উদ্বোধন করছেন, এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দেখুন, বাঁকুড়ার সংসদ লাকিলি জিতে গেছে। কিছু ভোট এবার নোটাই পড়ে গেছিলো, প্রায় 27,000 ভোট এই গত নির্বাচনে নোটাতে এই বাঁকুড়া লোকসভাতে পড়েছিল। ওই নোটার ভোটটাই এদিক থেকে ওদিক হয়ে গেলে পরেই আমাদের সাংসদ জিততে। এবার নির্বাচনে পুরো উল্টো ফল হবে, সবকটি সিট আমরা জিতব। ধন্যবাদ। অবস্থানকে সমর্থন জানিয়ে এবং এসআইআর নামে বৈধ ভোটারদের নাম বাতিলে চক্রান্তের অভিযোগ তুলে দিনহাটায় আজকে মহকুমা শাসকের দপ্তরের সামনে গণঅনশনে বসছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এখন ওর কোনো কাজ নেই, সেই জন্য অনশনে বসছে। এখন আবার বুঝতে পেরে গেছেন যে গতবারও হেরেছিলেন মূল ভোটে, পরবর্তী সময় বাই ইলেকশনে উনি জেতেন আমাদের নিশ্চিত প্রামাণিক ইস্তফা দেওয়ার পর বিধায়কের পদ থেকে। এবারও হারবেন, চিন্তা নেই। সেজন্য এখন থেকে হাওয়া তৈরি করার চেষ্টা করছেন। ওসব হাওয়াই কিছু হবে না, ওনার বেলুন উড়ে যাবে। বলছি, রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে তোলপাড় রাজ্য। রাষ্ট্রপতি দাঁড়িয়ে, প্রধানমন্ত্রী বসে, পুরনো ছবি প্রকাশ্যে এনে এবার মুখ্যমন্ত্রী সরব হয়েছেন। দেখুন, এই সমস্ত কোন অকেশনে কোথায় কি হয়েছে, সে তো রাষ্ট্রপতি যখন ভাষণ দেন অনেক অনুষ্ঠানে, আমাদের শিক্ষা দপ্তরে অনেক অনুষ্ঠানে হয়েছে, তখন তো আমরাও বসে থাকি। উনি এলে পরে তখন আমরা দাঁড়াই, কিন্তু এটা নয় তো উনি যখন ভাষণ দেবেন আমরা সবাই দাঁড়িয়ে থাকবো। কোন ছবি এনে কী করার চেষ্টা করছে, ওনাকে বলবো যে এসব না করে আপনি কি করেছেন সেইটা নিয়ে আলোচনা করুন। আপনি বাংলার মান সম্মান জলাজলি দিয়েছেন, এবং সেটা করেছেন শুধুমাত্র একজন মহিলা যিনি রাষ্ট্রপতি, তিনি আদিবাসী সমাজ থেকে এসেছেন বলে এটা আপনি করেছেন। রাষ্ট্রপতির বক্তব্যের পরে রাজ্যের আদিবাসী উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে, তার মাঝেই রাজ্য আদিবাসী উন্নয়নে রিপোর্ট কার্ড তৈরি করছে। ওসব রিপোর্ট কার্ড ফার্ড দিয়ে কিছু হবে না। আপনার সেই গিরি সাহেব বলুন, অখিল গিরি থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা, তারা প্রত্যেকেই এই রাষ্ট্রপতি সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে, আর গত দুদিন আগে রাজ্য সরকার মহামহিম রাষ্ট্রপতির সাথে যে ব্যবহার করলেন, এরপর আর তত্ত্ব দিয়ে কী হবে? জুতো মেরে গরুদান করে তো কোনো লাভ নেই। আজ লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ, সাংসদদের উপস্থিতির হুইপ জারি দুপক্ষে। অনাস্থা প্রস্তাবের চিঠিতে সই না করলে অনাস্থার পক্ষেই ভোট দিচ্ছে তৃণমূল। কী বলবেন? এবং তৃণমূল আর কংগ্রেস এখন কাছাকাছি আসার চেষ্টা করছে, তারা চেষ্টা করছে যত কাছাকাছি আসা যায়। হাতটা ধরে ফেলেছে, এবং আলিঙ্গন করবে কিনা তাদের ব্যাপার।
ভোটেও তো শোনা যাচ্ছে নাকি এখন সিট শেয়ারিংয়ের জন্য অফার পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। সময় এলে বোঝা যাবে কে কী করছে। তো এসআইআর নিয়ে বিক্ষোভে মুখ্যমন্ত্রীর যে ধর্ণা আজকে চলছে, আমি তো চাইছি উনি শেষ পর্যন্ত ওখানে ধর্নাতেই থাকুন। ওখান থেকে রাজভবন খুব কাছে, আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর টুক করে হেঁটে ইস্তফাটাও দিয়ে দেবে, অসুবিধা নেই। তো শেষ প্রশ্ন,